আমি সুজন, সুজন বণিক, বাবা মায়ের একমাত্র সন্তান। আমি খুব শান্তশিষ্ট নির্বিরোধী মানুষ। ছোটবেলা থেকেই আমি খুব শান্ত স্বভাবের ছিলাম বলেই বোধহয় বাবা মা নাম রেখেছিলেন সুজন। আজ আমার বয়স প্রায় 65 ছুঁই ছুঁই। আজ যেখানে আমার নাতি নাতনি নিয়ে সুখে ঘর সংসার করার কথা, সেখানে আজ আমি হসপিটালের বেডে কোমায় শুয়ে। আজ কেন আমার এই অবস্থা, সেই কথাই তোমাদের শোনাবো। এরপর তোমরাই ঠিক করবে কাউকে সন্দেহ করা উচিত কি উচিত নয়। কাল রাস্তায় যে মেয়েটার সাথে কথা বলছিলে, মেয়েটা কে? কোন মেয়েটা? কা বুঝতে পারছো না? না কোন মেয়েটা? ওই যে হলুদ টপ আর জিন্স পরেছিল, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কথা বলছিলে। কি ভেবেছো আমি কিছু জানি না? ও আরে আরে ওটা তো বুলিদি, আমার পিসির মেয়ে। কাল কলেজ থেকে ফেরার সময় দেখা হয়ে গেল। অমনি পিসির মেয়ে হয়ে গেল? এতক্ষণ তো চিনতেই পারছিলে না। তা ওটা যে পিসির মেয়ে, তা কি প্রমাণ আছে? তোমাদের পুরুষ মানুষদের না আমার খুব ভালো করেই চেনা আছে। মেয়ে দেখলেই অমনি চুকচুকানি, তাই না? আরে আরে কি যে বলো, ফোনে ভাইফোঁটার ছবি আছে, দেখবে? তা তুমি এত পুরুষ চিনলে কি করে? তাহলে তোমারও কি পুরুষদের প্রতি ছোঁকছোকানি আছে নাকি? এই মুখ সামলে কথা বলো, আমি সেরকম মেয়ে নই, বুঝলে? এই তোমার ফোনটা দাও তো। কেন ফোন দেবো কেন? যা বলছি করো, ফোনটা দাও। পাসওয়ার্ড বলো। আমি বলবো না। কি বলবে না? বলো বলছি, না হলে তোমার একদিন কি আমারই একদিন। বলছি তো আমি বলবো না। তুমি বলবে হ্যাঁ কি না, না হলে এই ফোন আমি ভেঙেই দেবো বলে দিচ্ছি। আরে আমার পাসওয়ার্ড হলো আমি বলবো না, AMI, আমি BOLBO বলবো, NA না, আমি বলবো না। তা সেটা আগে বললেই হতো। সুইটি শ্রেয়া, বাবা, তা এমএটা কে? আমি কি করে জানবো? জানো না তো, তা তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কেন? হ্যাঁ আরে আশ্চর্য, ফেসবুকে তো যে কেউ যে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। কিন্তু তুমি কেন বলে দাওনি যে তোমাকে কোনো মেয়ে যেন ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠায়? কি সব আজে বাজে বকছো? কেন তোমাকে কোনো ছেলে বুঝি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না? না পাঠাই না, কারণ আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। মানে এই তোমার ফোনটা দাও তো দেখি। কেন? আমার ফোন নিয়ে কি করবে? তুমিও তো আমার ফোন দেখছো, আমি দেখতে পারি না? বাহ, খুব ভালো। আমি একবার দেখেছি বলে তোমাকেও দেখতে হবে? বাহ 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 বাহ, তুমি কি আমাকে সন্দেহ করো? না, সন্দেহ কেন করব? তুমি আমার ফোন দেখছো বলেই বললাম। তোমার ফোনটাও দাও, আমিও দেখি। বাহ, আমি যদি বলি তোমার জামাটা আমাকে একবার দাও তো, আমি পরবো, তাহলে কি তুমিও আমার শাড়িটা পরবে? হ্যালো হ্যালো, কোথায় আছো জান? সেই কখন থেকে অপেক্ষা করছি। হ্যাঁ এই তো মা, ক্লাসে ছিলাম, এই বেরোচ্ছি। এই চলো চলো, এক্ষুনি বাড়ি ফিরতে হবে। কে ফোন করেছিল? কে আবার? মা ফোন করেছিল, দেখলেই তো। তোমার মায়ের গলা পুরুষদের মতো? আরে না, ঠান্ডা লেগে মায়ের গলাটা বসে গেছে। নাও নাও, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু সুজন, তুমি কি আমাকে সন্দেহ করো? আরে না না, আচ্ছা চলো, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। देखी तो एक बार की করছে। आपने जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरे कॉल पर व्यस्त है, कृपया थोड़ी देर बाद प्रयास करें। The number you have called is currently busy. Please try again later.
এত রাতে কার সাথে ব্যস্ত? আপনি যে উপভোক্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এখন অন্য কলে ব্যস্ত আছেন। দয়া করে কিছুক্ষণ পর চেষ্টা করুন। आपने जिस व्यक्ति को कॉल किया है वो अभी दूसरे कॉल पर व्यस्त है। कृपया थोड़ी देर बाद प्रयास करें। The number you have called। হ্যাঁ বলো, এত রাতে ফোন করেছো? তুমি কার সাথে ব্যস্ত ছিলে? আরে ও তো আমার মামার ছেলে ফোন করেছিল। এত রাতে? আরে ও তো আমেরিকায় থাকে, ওখানে তো এখন রাত নয়। তুমি আমাকে মিথ্যে বলছো না তো? সুজন, আমি তো তোমাকেই ভালোবাসি বেবি। তুমি কি আমাকে সন্দেহ করো? আরে না না, তা নয়। হ্যাঁ, ভাই দাদা ফোন করতেই পারে। ঠিক আছে বেবি, আজ তাহলে গুড নাইট, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট, টাটা। এ কি সাথী? এটাকে? আরে সুজন, তুমি তুমি এখানে? আগে বলো এটাকে। আরে এদিকে এসো। আরে ওটা তো আমার মামার ছেলে। ওই যে সেদিন বললাম না আমেরিকাতে থাকে, অনেকদিন পর আমাদের এখানে এলো তো, তাই একটু ঘুরতে নিয়ে এলাম আর কি। কি জানি, সত্যি বলছো তো? সুজন, তুমি কি আমাকে সন্দেহ করো? আরে না, ঠিক আছে। আচ্ছা তোমরা ঘোরো, আমি আসি। চটি জোড়া হারিয়ে হে ভগবান যাচ্ছি আমি খুঁড়িয়ে। হ্যাঁ অমিত, বল। ভাই শুনেছিস কিছু? কি ব্যাপারে বলতো? আরে ভাই, সাথীর বিয়ে ঠিক হয়ে গেছে। কি যাতা বলছিস? যা তা নয়, আর 10 দিন পর ওর বিয়ে। তুই ফোন রাখ, আমি ওকে ফোন করছি। আচ্ছা আচ্ছা। সাথী, এসব কি শুনছি? মানে কি শুনেছো? তোমার নাকি আর 10 দিন পর বিয়ে? আরে হ্যাঁ, তোমাকে তো বলতেই ভুলে গেছি, সরি গো। মানে? আসলে ব্যাপারটা তুমি যা ভাবছো তা নয়। মানে? দেখো, বিয়েটা আমি বাবার জন্যই করছি। তুমি তো জানো, বলো, বাবার হার্টের অসুখ, তাই বাবার কথা রাখতেই এই বিয়েতে মত দিয়েছি। আমি কিছুদিন পর তোমার কাছে আবার ফিরে আসবো, তুমি কিচ্ছু চিন্তা করো না। মানে বিয়ের পর কি করে আবার ফিরে আসবে? দেখো, বিয়েটা আমি করছি বাবার কথা রাখতে, কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি। সব ঝামেলা মিটে গেলে আমি তোমার কাছেই ফিরে আসবো। কিন্তু কোনো কিন্তু নয় সুজন, আমি জানি তুমি কি বলতে চাইছো। আমি কুমারী আছি আর তোমার কাছে কুমারী হয়েই ফিরে আসবো। তুমি বেশি চিন্তা করো না বেবি। কিন্তু সেটা কি সম্ভব? সুজন, তুমি কি আমাকে সন্দেহ করো? আরে না, এতে সন্দেহের কি আছে। ঠিক আছে, তুমি আগে তোমার ফ্যামিলি প্রবলেম মেটাও। ওকে, গুড নাইট। গুড নাইট বেবি, বাই। আরে সাথী, কেমন আছো? আরে সুজন, আমি ভালো আছি গো, তুমি কেমন আছো? কেমন আবার থাকবো, তোমার অপেক্ষায় বসে আছি। তোমার ফ্যামিলি প্রবলেম মিটলো? তুমি তো আর যোগাযোগই করো না। না গো, এখনো সেই প্রবলেম থেকে বেরোতেই পারছি না। প্রবলেম মিটলেই আমি তোমার কাছে চলে আসবো, ওইসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। আচ্ছা, কিন্তু এই বাচ্চাটা কার? ওটা আমার ছেলে, এই 1 বছর পূর্ণ হলো।
মানে তুমি তো বলেছিলে। হ্যাঁ সুজন, বলে তো ছিলাম, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি আসলে বুঝতেই পারিনি। বিশ্বাস করো, আর কখনো এমন হবে না। এটাই আমার শেষ সন্তান। কিন্তু তুমি কি আমাকে সন্দেহ করছো সুজন? মানুষ একবার ভুল করেছে বলেই কি বারবার ভুল করবে? আমি তো এখনো তোমাকেই ভালোবাসি, তোমার কাছেই ফিরে আসবো। আমার জন্য ওয়েট করো কিন্তু। আচ্ছা, তাহলে এখন আমি আসি। স্যার, আসবো? আরে সাথী, এসো এসো, কেমন আছো? আমি ভালো আছি, তোমার খবর কি বলো? আমার আর কি খবর, এখনো তোমার জন্য ওয়েট করছি। তা তোমার প্রবলেম কি মিটলো? না সুজন, সে আর মিটলো কই। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। মানে? মানে এই সব আমারই ছেলে মেয়ে, তোমার স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছি। মানে তুমি তো বলেছিলে। দেখো সুজন, আমি না অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো, কিন্তু আমার স্বামী একদম অশিক্ষিত। পরিবার পরিকল্পনা বলে কোনো জ্ঞানই নেই ওর, তাই এই অবস্থা। তবে আর বেশি দিন নয়, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। কিন্তু এর পরেও? সুজন, তুমি কি আমাকে সন্দেহ করো? এখন আমি বৃদ্ধ, বাবা মা সবাই গত হয়েছেন, এখনো আমি ব্যাচেলর। প্রেমিকার অপেক্ষায় আর বিয়ে করা হয়নি। বয়সের সাথে সাথে নানা রোগ শরীরে বাসা বেঁধেছে। প্রতিবেশীর ছেলে এক নার্সকে ঠিক করে দিয়েছে, সেই আমার দেখাশোনা করে, বেশ যত্ন আত্তি করে। মেয়েটি দেখতেও বেশ, বয়স অল্প থাকলে বিয়ের প্রস্তাব দিতাম। আমি এই দিন দেখবো বলে কোনোদিন ভাবিনি। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? কে আপনি? কাকে চান? ও, এখন চিনতেও কষ্ট হচ্ছে বুঝি? বুড়ো বয়সে কম বয়সী মেয়েদের নিয়ে ফুর্তি করা হচ্ছে, এদিকে নিজের প্রেমিকাকে মনে নেই। বাহ বাবা বাবা বাহ! সাথী, এই ছিল তোমার মনে? আর কটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারলে না? শেষে তুমি কি না একটা মেয়ের বয়সী মেয়েকে? ছি 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 ছি! তোমার ভালোবাসা এতটাই ঠুনকো ছিল, এই জন্যেই ছেলেদের বিশ্বাস করতে নেই। আই হেট ইউ সুজন, আই হেট ইউ। কিন্তু কিন্তু পুরো কথাটা তো শুনবে। কি শুনবো? হ্যাঁ, কি শোনার আর বাকি আছে? নিজের চোখে যা দেখলাম, এরপর আর কি শুনবো? তোমার মনে বরাবর আমাকে নিয়ে সন্দেহ ছিল, তাই আমার উপর প্রতিশোধ নিতে এইসব করলে, তাই তো? আরে কি মুশকিল, তুমিও তো বলেছিলে কুমারী অবস্থায় ফিরে আসবে। এখন তুমি যে 4 সন্তানের মা। এত কি? আমি এখনো মনে প্রাণে কুমারী। মানে? সুজন, তুমি কি আমাকে সন্দেহ করো? আর সেই থেকে আমি কুমায়। তাহলে বুঝলে তো বন্ধুরা, কাউকে কখনো সন্দেহ করবে না।